হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকের সর্বশেষ আপডেট সম্পর্কে জানাবো, যে আপডেটটা আপনাদের সবার জন্য জানা জরুরি। কেননা ফেসবুক পেজ বা প্রোফাইল হোক, যেখানে আপনি কাজ করছেন না কেন, আপনি আর্নিং সোর্স তৈরি করার চেষ্টা করছেন, সেই সম্পর্কে তো আপনাকে অবশ্যই অবগত হতে হবে কী কী নতুন আপডেট এসেছে এবং কী কী আপডেটগুলো আপনাদের নতুন যুক্ত হয়েছে বা রিমুভ হয়েছে। এ সম্পর্কে পুরো ভিডিও জুড়ে থাকছে। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তাদের কাছে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে এবং তারা যেন জানতে পারে এবং বুঝে কাজ করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি যে বর্তমানে যে পেজটিতে রয়েছি সেই পেজটি হচ্ছে আইটি হাসি ক্রনিক্যাল। তো এখান থেকে আমি আপনাদের বর্তমান যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো দেখিয়ে দিব, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং কি কি আপডেট সম্পর্কে ইনফরমেশনগুলো নতুন যুক্ত হয়েছে বা কি কি রিমুভ হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এখানে এসে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে খেয়াল করে দেখবেন এখানে একটি অপশন যুক্ত হয়েছে নেক্সট স্টেপ। সবাই একটু খেয়াল করে দেখবেন, এখানে একটি অপশন যুক্ত হয়েছে, সেটা হলো নেক্সট স্টেপ। নেক্সট স্টেপের কাজটা আসলে কি? নেক্সট স্টেপের কাজটা হচ্ছে আপনাকে ফেসবুক অ্যালগোরিদম নিজে থেকেই বলে দিচ্ছে যে আপনার করণীয় কি, আপনি পরবর্তী স্টেপে কি করবেন। এখানে যদি সি ওয়ালে চাই, তাহলে কিন্তু এখানে তারা আমাকে কিছু টপিক দিয়েছে। অলরেডি তারা আমাকে সাজেস্ট করেছে যে আমার কি কি করা উচিত। রেসপন্ড টু 6 কমেন্ট, অর্থাৎ আমাকে যে কমেন্ট দিয়েছে আমার নতুন ভিডিওতে, সেগুলোতে যেন আমি রেসপন্স করি, সেটা কিন্তু তারা দিয়েছে। এবং এখান থেকে কিন্তু আপনারা রেসপন্সও করতে পারবেন। দেখুন এখানে যে কমেন্টগুলো এসেছে এখানে দেখাচ্ছে, এগুলো আমি রেসপন্স করিনি। আপনি চাইলে এখান থেকে দেখে আপনি যাদেরকে যাদেরকে রেসপন্স এখনো করেননি তাদেরকে রেসপন্স করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টিনিউ টু উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জ তারা টাস্ক দিয়েছে, যে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুকের অ্যাক্টিভিটি বাড়াতে পারেন। যেমন এখানে যদি ট্যাপ করে নিই, তাহলে আপনারা দেখবেন এখানে উইকলি চ্যালেঞ্জে বলেছে উইকলি চ্যালেঞ্জেস জয়েন আস ইন সেলিব্রেটিং দ্য ইন 2024 বাই ইউজিং গুড বাই 2024। অর্থাৎ তারা কিন্তু হিন্টস দিয়েছে যে আপনি কি কন্টেন্ট নিয়ে পরবর্তীতে এই টাস্ক বা এই চ্যালেঞ্জ আপনি কমপ্লিট করতে পারেন। এখানে যে অপশনগুলো দিয়েছে এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনি চ্যালেঞ্জ নিতে পারেন। দেখুন এখানে দিয়েছে ইউজ দ্য হ্যাশট্যাগ গুড বাই 2024 অ্যান্ড গেট 50 নিউ ফলোয়ার্স। আমাকে লাস্ট আপনাকে খেয়াল করতে হবে যে এখানে যে টাস্কগুলো দিয়েছে সেই টাস্কের মধ্যে আপনি কমপ্লিট করতে পারছেন কিনা, এবং এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি ধীরে ধীরে পেজটাকে আরও গ্রো করে নিয়ে যেতে পারেন। পাবলিশ 15 নিউ পাবলিক পোস্ট, এবং বলেছে পাবলিশ 5 নিউ পাবলিক রিলস, এবং বলেছে শেয়ার 5 অফ ইয়োর নিউ রিল টু ইয়োর স্টোরিজ। অর্থাৎ নিউ রিলগুলো স্টোরিতে শেয়ারিং। যে অপশনগুলো এখানে দেওয়া আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার যে এই যে উইকলি চ্যালেঞ্জ রয়েছে এই উইকলি চ্যালেঞ্জ আপনি অ্যাক্টিভিটি শো করতে পারেন উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে। এরপর দেখুন এখানে রয়েছে গেট মেটা বিজনেস সুইট, অর্থাৎ মেটা বিজনেস সুইটের একটি যে অপশন রয়েছে বা অ্যাপস রয়েছে সেটা কিন্তু তারা ইনস্টল করতে বলেছে, এবং মেটা বিজনেস সুইট ব্যবহার করার মাধ্যমে আপনি অনেকগুলো কাজ সহজে করতে পারেন। সেগুলো কিন্তু তারা এখান থেকে করে নিতে বলেছে, যে আপনারা চাইলে মেটা বিজনেস সুইটটাকে ইউজ করে আপনারা কাজ করতে পারেন। এরপর দেখুন এখানে ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সিস্টিং ভিডিও। আপনি যে ধরনের ভিডিওগুলো আপলোড করেছেন এ পর্যন্ত সেই ধরনের ভিডিওগুলো থেকে আপনি রিল তৈরি করে কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু তারা সাজেস্ট করেছে। এরপর কন্টিনিউ ইউজিং এবি টেস্ট অন ইউর কন্টেন্ট অ্যান্ড ট্রাই পোল অন রিল অ্যান্ড গেট মেটা ভেরিফাইড। তো এখানে যে অপশনগুলো দিয়েছে এগুলো কিন্তু আপনারা এই যে নেক্সট স্টেপ যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো এখানে নতুন যুক্ত হয়েছে, যেখানে তারা সাজেস্ট করেছে যে আপনার কি করা উচিত বা নেক্সট স্টেপে আপনি কি করতে পারেন। এর পরবর্তী সময় আপনি যদি একটু নিচের দিকে আসেন, তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে আপনার ডলার কতটুকু যুক্ত হয়েছে। এগুলো কিন্তু সবই নতুন যুক্ত হয়েছে, আগে কিন্তু এই ইন্টারফেস এমনটা ছিল না। তো এখানে এঙ্গেজমেন্ট রয়েছে, আপনার এঙ্গেজমেন্ট লাস্ট 28 ডেতে কত সেটা কিন্তু তারা এখানে দেখাবে। দেখুন একটা জিনিস খেয়াল করে, আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকেন। এখানে দেখুন এখানে রয়েছে লাস্ট 28 ডে। আপনারা অনেক সময় এটার রেড কালার হয়ে গেলে বা এটা যদি গ্রিন না থাকে তখন কিন্তু আপনারা আপসেট হয়ে যান এবং হতাশ হয়ে পড়েন। হতাশ হবার কিছু নেই। এখানে হয়েছে লাস্ট 28 ডের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো কিন্তু তারা এখানে দিয়েছে। এখানে রয়েছে অ্যাপ্রক্সিমেট আর্নিং, এবং এখানে রয়েছে এঙ্গেজমেন্ট, এবং এখানে রয়েছে নেট ফলোয়ার আপনার কত হয়েছে লাস্ট 28 ডেতে। এগুলো কিন্তু আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন খুব সুন্দরভাবে, এখানে দেওয়া রয়েছে অ্যানালাইসিসে। তো আপনি কি কি অ্যানালাইসিস করতে পারবেন, ইভেন ভিউয়ার্স, অর্থাৎ আপনার যে ভিউ জেনারেট হয়েছে সেটা কত দিনের কি পরিমাণ হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এই ইন্টারফেসগুলো এবার আপডেটে নতুন যুক্ত হয়েছে। এরপর নেক্সট হচ্ছে এখান থেকে দেখতে পাবেন মনিটাইজেশন টুলগুলা, আপনি কোন কোন জায়গা থেকে কোন কোন টুলস থেকে টাকা ইনকাম করতে পারছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। আর সেই সাথে যুক্ত হয়েছে পে আউট। এখান থেকে পে আউটটা যুক্ত হয়েছে, সরাসরি আপনি এখান থেকে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ দিতে পারবেন। আপনি যে যে জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন, যে যে টুলস থেকে, সেগুলো সবগুলো এখানে শো করবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড আসছে টুলস। সাপোর্টে কি কি আছে আপনি যদি আপনাদেরকে দেখিয়ে দিই।
সাপোর্ট হচ্ছে ফেসবুকের নিজস্ব সাপোর্ট সিস্টেম, মানে আপনাকে তারা কি কি বিষয়ে সাপোর্ট করতে পারে, কি কি টপিকের উপরে সাপোর্ট করতে পারে, আপনি তাদের কাছ থেকে কি কি সাপোর্ট পাবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফেসবুক অ্যালগোরিদমের কাছ থেকে আপনি যে যে সাপোর্টগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন কি কি রয়েছে: মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, স্টে সেফ, মনিটাইজেশন অ্যান্ড গিভ ফিডব্যাক। আমি কিন্তু এটা নিয়ে টোটালটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি। সেই ভিডিওটা কিন্তু আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এরপর দেখুন এখানে যুক্ত হয়েছে টুলস। এটা হচ্ছে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে টুলসের মধ্যে আপনাকে দেখাবে আপনি কোন ধরনের টুলস নিয়ে কাজ করতে পারেন এবং আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। দেখুন এখানে যদি এরকম থাকে মনিটাইজেশন গ্রিন কালার, সবাই একটু খেয়াল করে দেখবেন গ্রিন কালার, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল। দেখুন এখানে ইউর পেজ ইজ আর্ন মানি, স্টার, পার্টনারশিপ, এবং এখানে মনিটাইজেশন এখনো পর্যন্ত আপনার ক্ষেত্রে এলিজিবল হয়নি যে টুলগুলো, সেগুলো কিন্তু এখানে দিয়েছে। তো এখান থেকে আপনি আরও যেগুলো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে কাজগুলো করতে পারবেন সেগুলো কিন্তু এখানে তারা সিলেক্ট করে দিয়েছে। ইনভাইট পিপল টু কানেক্ট, কমেন্ট ম্যানেজার, এমন আছে যে আপনাকে কমেন্ট করছে বা হচ্ছে আপনাকে মেসেজে কমেন্ট করছে বা কোনো কিছু জানতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানেজার যুক্ত করে দিতে পারেন, অটোমেটিক্যালি কমেন্টের রিপ্লাই চলে যাবে। এবং সেই ক্ষেত্রে ইভেন্ট রয়েছে, মডারেশন অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ সেট ক্রাইটেরিয়া টু হাইড সার্টিন কমেন্ট অটোমেটিক। ব্যাড কোনো কমেন্ট করছে, প্রপার কোনো কমেন্ট করছে না, যদি ব্যাড কমেন্ট করে তাহলে সেই ধরনের কমেন্টগুলো আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন যে এই ধরনের কমেন্টগুলো যাতে আপনার প্রোফাইলে শোই না করে। এরপর আপনাকে দিয়েছে প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলের পেজ অ্যাক্সেস, পেজ রিকমেন্ডেশন এবং পেজ সেট আপ সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন মনে করুন আমি যদি এখানে পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করে নিই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন 100% ওকে রয়েছে। জাস্ট কিছুদিন আগে যে বাগটা ছিল, সবারই পেজ রিকমেন্ডেশনটা নট রিকমেন্ডেবল হয়ে গিয়েছিল এবং সেই সাথে কিছু পরিবর্তন এসেছিল যেটা কিন্তু অলরেডি সলভ হয়ে গিয়েছে। এখন সবারই কিন্তু পেজ রিকমেন্ডেবল, এই জিনিসটা যদি কোনো ভায়োলেশন না থাকে পেজে তাহলে কিন্তু এটা চলে এসেছে এবং প্রপার ওয়েতে আপনি দেখবেন যে আপনার পেজটা রিকমেন্ডেবল কিনা এটা কিন্তু চেক করে দেখতে পারবেন এখান থেকে। অবশ্যই এখান থেকে রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে এটা আপনাদের প্রতিদিন চেক করা দরকার, কারণ কোনো রকম কোনো ভায়োলেশন থাকলে তাহলে কিন্তু এটা ক্রস চিহ্ন দেখাবে। এরপর হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে যাওয়ার পর এখান থেকে দেখুন পেজের আপনার প্রপার সেটআপ রয়েছে কিনা। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার পেজটা যাতে রিকমেন্ড হয়, আপনার পেজটা যাতে অধিক দর্শকের কাছে পৌঁছায়, এই জন্য কিন্তু এখানে আপনার এই যে গ্রিন টিক মার্ক করা যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা আপনাকে গ্রিন টিক মার্ক থাকতে হবে। আপনি চেক করে দেখবেন আপনার এই প্রত্যেকটা গ্রিন টিক মার্ক রয়েছে কিনা। 100% এগুলো কিন্তু গ্রিন টিক মার্ক থাকতে হবে। গ্রিন টিক মার্ক থাকলে তবেই কেবলমাত্র দেখুন আপনার পেজটা ফুলফিল সেটিং আপ হবে। ফিনিশিং সেটিং আপ ইউর পেজ, এটা দেখে এটা চেক করে আপনি কিন্তু অবশ্যই এই সেটিংগুলো প্রপারলি চেক করে নেবেন এবং সেটিংগুলো প্রপারলি করে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশনও যাবে না এবং সঠিক দর্শকের কাছে পৌঁছাবেও না। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। অ্যান্ড দেন রয়েছে বিজনেসের জন্য আপনি কি কি কাজ করতে পারেন এবং রয়েছে ক্রিয়েটর সাপোর্ট এবং সেই সাথে রয়েছে আপনার কন্টেন্টের জন্য আপনি কি কি জায়গা থেকে কন্টেন্টের সাপোর্ট নিতে পারেন। দেখুন কন্টেন্টের জন্য রয়েছে প্লে লিস্ট, অ্যান্ড দেন ইন্সপায়ারেশন হাব রয়েছে, যেখান থেকে আমরা ইন্সপায়ারেশন নিতে পারি, যেখান থেকে আমরা মোটিভেশন নিতে পারি এবং এখান থেকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। ক্যালেন্ডার রয়েছে, আমরা কিন্তু শিডিউল করতে পারি এবং টাইম ডেট দেখতে পারি। পোস্ট ম্যানেজমেন্ট রয়েছে, আমরা পোস্ট ম্যানেজমেন্ট করতে পারি এবং কোলাবোরেশন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা কোলাবোরেটও করতে পারি চাইলে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।